নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আজ আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো। দেখবেন এখন বর্তমান সময় অনেক বাড়িতে আছে, দাম্পত্য জীবনে অনেক বাড়িতে আছে, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। হাজব্যান্ড নেশা করে এসে বাড়িতে সন্তানকে, বাড়ি পরিবারকে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, যেখানে আপনার দাম্পত্য জীবনে যে সুখগুলো ছিল সেই সুখগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান বড় হচ্ছে, সন্তান নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এসে নেশা করে এসে উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে। এই যে নেশা, বিভিন্ন জায়গায় দেখবেন নেশা মুক্তি কেন্দ্র। তো এই যে নেশা করছে, অ্যাকচুয়ালি নেশাটা করছে কেন? আর আজকে বহুদিন ধরে তো করছে না, হঠাৎ করে করছে কেন? এইখানেও কিন্তু জন্ম ছকের গ্রহের কিন্তু অনেক প্রভাব রয়েছে। তার সঙ্গে কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে রাহুর বিশাল একটা বড় ভূমিকা রয়েছে নেশার পেছনে, আর শনির একটা বড় ভূমিকা রয়েছে। শনি আমাদেরকে কিন্তু কর্মদেবতা হলেও কিন্তু শনি আমাদের কিন্তু নেশায় একটা বড় একটা ব্যাপার দেখা দেয়। তার সঙ্গে হচ্ছে রাহু। আপনার জন্ম ছকের মধ্যে কোনো না কোনোভাবে এরকম ধরনের সমস্যা, যার কারণে কিন্তু আপনি এরকম দেখছেন। কিন্তু অনেকেই দেখবেন অনেক দিন ধরে করে নেশা করে যাচ্ছেন, কিন্তু নেশা করে কেউ কি ভালো কাজ করে? নেশা করে যত সমস্যা, যত পারিবারিক অশান্তি, যত সংসারে মা বাবাদের সঙ্গে অশান্তি, সংসারে বিভিন্ন দিক থেকে নেশা করে কেরিয়ার নষ্ট করে, নেশা করে তার পরিবার নষ্ট করে ফেলা, বিভিন্ন দিক থেকে এই সমস্যার মধ্যে প্রচুর জর্জরিত। তা আমাদের কি জ্যোতিষশাস্ত্র মতে কি কোনোভাবে নেশা মুক্তির কিছু উপায় আছে? বহুদিন ধরে বহু মানুষ আমাকে বলেছে যে কিছু কি উপায় আছে যেটা করলে পরে না জানিয়ে, কাউকে না জানিয়ে কিছু করলে পরে কি আমার স্বামীটাকে কি আমি পুনরায় ফিরে পেতে পারি, যে নেশা থেকে অনেকটা মুক্তি হয়েছে, যার সংসারটা যাতে সুখের হয়? আমার ছেলেটা নেশায় একদম চলে যাচ্ছে, আমার ছেলেটাকে না জানিয়ে কোনোভাবে লুকিয়ে কি কোনোভাবে গুপ্তভাবে এই কাজটা করে আমার সন্তানটাকে কি ফিরিয়ে আনতে পারি? অনেকেই আমাদের কাছে বলেছে। তা অবশ্যই দিদি ভাই, বৌদি, কাকিমা, জেঠিমা যারাই দেখছেন আমার অনুষ্ঠান, অবশ্যই জ্যোতিষ শাস্ত্র মতে কিন্তু নেশা কিন্তু ছাড়ানো যায়, কিন্তু কিছু কঠিন উপায় আছে, আবার কিছু সহজ উপায় আছে। কঠিন উপায়টা তাও বলছি, সহজ উপায়টাও আপনাকে বলছি। কঠিন উপায়টা হচ্ছে যেটা, অশ্বত্থ গাছের পাতা জোগাড় করতে হবে। যে বট গাছ ও অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছের পাতা জোগাড় করতে হবে, কারণ অশ্বত্থ গাছের পাতা একটু উঁচুতে থাকে। সেটা আপনার ক্ষেত্রে পেরে আনাটা কঠিন, এটাই কিন্তু সবথেকে কঠিন। কিন্তু আপনাকে ওই কঠিন কাজটাকে করেই কিন্তু আপনাকে সমাধানের রাস্তা বার করতে হবে। কি করতে হবে? সাতখানা সাতখানা অশ্বত্থ গাছের পাতা জোগাড় করবেন, না ছেঁড়া, না ফুটো, নাই পাতার মধ্যে কোনো অশুভ দাগ, নাই কোনো পাতার মধ্যে কোনো জাল চিহ্ন হয়ে গেছে, নাই পাতার মধ্যে কোনো অ্যানিমেল কাক ফাক হেগে অপরিষ্কার করে দিয়েছে, এইসব পাতা চলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন সাতখানা অশ্বত্থ গাছের পাতা আপনাকে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসাটাই হচ্ছে আপনার কঠিন কাজ, এই কাজটা আপনাকে করতেই হবে। নিয়ে এসে আপনি বাড়িতে এই কাজটা শনিবার দিন অথবা মঙ্গলবার দিনকে, যেই দিনকে করবেন সেই দিনকেই কিন্তু গাছ থেকে পাতাটা ছিঁড়তে হবে। মানে আপনি যদি মনে করেন মঙ্গলবার করবেন, তাহলে মঙ্গলবার দিনকে আপনার সকালবেলায় এটাকে ছিঁড়ে নিয়ে আসতে হবে। আর যদি মনে করেন শনিবার করবেন, তাহলে শনিবার দিনকেই ছিঁড়ে নিয়ে আসতে হবে। সাতখানা অশ্বত্থ পাতা নিয়ে আসবেন, যে বারটা বলে দিলাম, নাই মঙ্গলবার করবেন নাই শনিবার করবেন। আর অল্প কালো তিল কিনে রাখবেন। কি করবেন? কালো তিল। এবারে কাজ কি? আপনার একটা পাতা, আপনি ওখান থেকে অল্প কালো তিল, ঠিক এইভাবে এই আঙুলটা আর এই আঙুলটা বাদ, এই আঙুলটা এই আঙুলটা বাদ, এইভাবে আপনি ওখান থেকে তিল একটুখানি নেবেন। নিজের মনস্কামনা রাখবেন কি, আমার স্বামী এই নেশা মুক্তি থেকে যেন রেহাই পায়, আমার দাম্পত্য জীবন যাতে সুখের হয়। আপনি বাসনা করছেন, আপনার নাম, আপনার গোত্র। কার জন্য করছেন? আপনার স্বামীর জন্য করছেন, তার নাম আর গোত্র বলে আপনি এই অশ্বত্থ পাতার মধ্যে রাখবেন। রেখে ওই পাতাটাকে একটা সাইডে রাখবেন। সেকেন্ড আর একটা পাতা নেবেন, সেম জিনিস ওইভাবে আবার একটুখানি কালো তিল তুলবেন, মুখের কাছে নেবেন। আপনার সেম মনস্কামনা, আমার দাম্পত্য জীবনে আমার যেন স্বামী এই নেশা থেকে যেন রেহাই পায়, নেশা যেন ছেড়ে যায়, আমার এই মনের ইচ্ছা, আমার এই বাসনা, আমার নাম কি, এই কার জন্য করছেন, তার নাম কি, ওই বলে আপনি আবার রাখবেন। এইভাবে সাতখানা পাতাকে আপনাকে ওই তিল দিয়ে সাজিয়ে নিতে হবে।
সাজিয়ে নেওয়ার পরে একটা সাদা কাগজ নেবেন, প্লেন সাদা কাগজ নেবেন, নিয়ে একটা পানের পাতার যে বোটা হয়, পানের পাতার যে বোটাটা হয়, ওই বোটা সংগ্রহ করবেন। আর অল্প একটুখানি সিঁদুর, যে কোনো তেল, সর্ষের তেল দিয়ে একটুখানি পারলে পরে গুলে নেবেন। দিয়ে ওই পানের বোটাটা দিয়ে সিঁদুরের মধ্যে চোবাবেন। ওই সাদা যে কাগজটা আছে, সাদা কাগজের মধ্যে যেই ব্যক্তি আপনার নেশা করছে সেই ব্যক্তির নামটা লিখবেন সাদা কাগজের মধ্যে। কি দিয়ে লিখছেন? পানের বোটাটাই আপনার হবে কলম, আর কালি হবে হচ্ছে সিঁদুর, সেজন্য তেল দিয়ে গুলে নেবেন। ওই পানের বোটাটা ওখানে লাগাবেন, লাগিয়ে সাদা কাগজের মধ্যে আপনি নামটাকে লিখবেন, যেই ব্যক্তি নেশা করছে, যে আপনার সন্তান হতে পারে, আপনার স্বামী হতে পারে, যেই ব্যক্তি করছে তার নামটা লিখবেন। সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই যে পানের পাতা আপনি করেছেন, একটা পানের পাতার উপরে আর একটা পানের পাতা, উবুর করে নয় কিন্তু, আপনি পানের পাতার মধ্যে যে তিলটা দিয়েছেন, তাহলে আপনার এখানে তিলটা ওপর দিকে রইলো। আবার একটা দেখুন পানের পাতা বলছি, আপনার অশ্বত্থ পাতার মধ্যে আপনি এটা দিয়েছেন, দিয়ে আপনি ওই কাজটা করেছেন, আগে 7খানা পাতা সাজিয়েছেন। সেকেন্ড যে অশ্বত্থ পাতা, ঠিক পাতাটা তিলের ওপরে থাকবে, মানে ওই তিলটা ওপর দিকে থাকলো, আর এই পানের পাতা তিলটা ওপরে পানের মধ্যে টাচ হয়ে রইলো। তার মানে আপনি পান রাখলে, অশ্বত্থ পাতাটার উপরে তিলটা রইলো, সেখানে আপনি আবার একটা অশ্বত্থ পাতা রাখলেন, তার মানে তিলটা ওই অশ্বত্থ পাতার এই পেছন দিকটা লেগে রইলো, আবার এখানে আপনার তিলটা রয়েছে। আবার একটা পাতা ঠিক এইভাবে যে 7খানা পাতার মধ্যে যে কাজটা করেছেন, একটার পর একটা সাজিয়ে নেবেন। 7খানা পাতা যেই সাজানো হয়ে গেল, আপনি যে কাগজের মধ্যে আপনার যে নামটা লিখেছেন পানের বোটা দিয়ে, ওই কাগজটা আপনি ওপরে রাখলেন। রেখে কোনো কালো কাপড় কিংবা কালো কাপড় ও কালো সুতো দিয়ে ওই সবকটা পাতার মধ্যে রেখে ভালো করে একটুখানি মুড়ে নেবেন, ভালো করে জিনিসটাকে মুড়ে নেবেন, যাতে ওইগুলো সব জিনিস যেন এক জায়গায় থাকে, আপনার মনস্কামনা। সবটা হয়ে যাওয়ার পরে যখন আপনার যে ব্যক্তি যে নেশা করে, সেই ব্যক্তি যেখানে শোয় তার ঠিক মাথার কাছে না জানিয়ে লুকিয়ে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। সারা রাত ওইখানে ওই জিনিসটা থাকবে, যাতে ওকে না দেখতে পায়, না জানতে পায়, না কিছু করতে পারে। সারা রাত ওখানে থাকবে। পরের দিন সকালবেলা শুদ্ধ বস্ত্রে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান টান করে কাঁচা কাপড় জামা পরে আপনি ওই অশ্বত্থ গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে ওই জিনিসটা নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসুন, আবার মাটি চাপা দিয়ে দিন। নিজের মনস্কামনা আপনি জানিয়ে দিয়ে আসুন, প্রার্থনা করে আসুন। আপনি শুধু একবারই এই কাজটা করবেন, দেখবেন আপনার যে বাড়ির যে সদস্য যে নেশায় আসক্ত হয়ে গেছে, দেখবেন আস্তে আস্তে করে সে নেশা ত্যাগ করে দেবে, তার জীবনে সব কিছু আবার পুনরায় ফিরে পাবে, নেশা করতেও চাইবেই না। কিন্তু কাজটা নিখুঁত ও একদম পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি করতে পারেন, 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনার দাম্পত্য জীবনের নেশা নিয়ে যে সমস্যা, আপনার সন্তান নেশা নিয়ে আপনাদের পরিবার তছনছ, আপনি দেখবেন সেইখানটা রাস্তা আপনার পরিষ্কার হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যেই আপনি রেজাল্ট পেতে শুরু করে দেবেন, আপনি অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পেরে যাবেন, কিন্তু নিখুঁতভাবে করতে হবে। তাই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান এরমভাবে দেখতে থাকুন, কারণ বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। তার জন্য বলবো, বিদায় জানানোর আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার অনুষ্ঠান ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন, নাহলে করবেন না। কেননা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আপনাকে আবার একটা অনুষ্ঠান পোস্ট করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন, নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখতে পাবেন। যদি কোনো বক্তব্য আপনার এই অনুষ্ঠানের বিষয়ে কোনো কিছু জানার থাকলে, এই অনুষ্ঠানের বিষয়ে কিছু বুঝতে পারেননি, কোনো অসুবিধা হচ্ছে, আপনি অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে পারেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। তাই সবাইকে বিদায় জানানোর আগে সবাই আবার বলি, শেষ কথা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। আর তার থেকেও বড় জিনিস, নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।